গুড আফটারনুন ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আমি আর হাপ্পু ভালো আছি। এই যে দেখতে পাচ্ছেন হাপ্পু ঘুরে বেড়াচ্ছে। আজকে হাপ্পু অনেক দেরি করে উঠেছে, আজকে শনিবার। তাও হাপ্পু 12:30 প্রায় রাত্রিতে তো শোয় না, ঘুরে বেড়ায়। ও রাত্রিতে ঘুরে বেড়ানোর জিনিস। তা যাই হোক, আজকের ব্লগটা একটু হ্যাফাজেটলি আছে, মানে আমি ব্লগের শুরুটা করছি দেরি করে। অ্যাকচুয়ালি আমার রান্না দুপুর 11:30টার মধ্যে হয়ে গেছিলো, কিন্তু রান্নাগুলো তুলেছি আগে, কিন্তু ব্লগের প্রথম দিকটা ফার্স্ট জিনিসটা তুলিনি, মানে এই যে আপনাদের সঙ্গে যে কথা বলাটা আর এই গুড মর্নিং ফ্রেন্ডস বা গুড আফটারনুন ফ্রেন্ডস বলাটা অনেকে পছন্দ করে। তা যাই হোক, আমরা ভালোই আছি। কি আপু ভালো আছিস না? হাপ্পুও ভালো আছে, ও বলে দিল। আজকে যে রান্না আমি দুটো দেখিয়েছি, আজকে এমনি ডাল করেছি আমি, মুসুর ডাল। এই ডালটা আমি আগেও আপনাদের দেখিয়েছি। মুসুর ডাল করেছিলাম কী বলে, পটল দিয়ে। এই ডালটা আমি আগে দেখিয়েছি, যদি আপনাদের না মনে হয় তাকে আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন, আমি আরেকবার দেখিয়ে দিতে পারি। তো সেইটা করলাম। আর করেছি হচ্ছে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা আমি আজকে গোয়ান ফিশ টাইপের, একদম পুরোপুরি ওরকম কোনো করিনি। গোয়ান ফিশও আমি আগের বছর দেখিয়েছিলাম, যে আমি যেটা বাড়িতে আমার বাবা রান্না করতো, তা সেটা আমি একদম করিনি। তা আজকে আমি নিজের মতো একটু গোয়ান টাইপ প্লাস নিজের মতো করে একটা মিক্সড করেছি, একটু স্পাইসি টাইপ অফ থিং। অ্যান্ড টেস্ট করেও দেখলাম দারুণ হয়েছে। নিজেরটাই আগে নিজে টেস্ট করে তারপরে আপনাদের আমি রিভিউটা দিই। আর আরেকটা করেছি হচ্ছে, মেনলি এটা বাচ্চাদের জন্যেই হয়, তবে আপনারাও খেতে পারেন। এটা যদি আপনারা ফ্রিজে রেখে দেন সেটা হচ্ছে আরও ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে সকালবেলা হয়তো একটু দেরি হয়ে গেল, টিফিন কিছু দিতে পারছেন না, একই রকম খেতে লাগে, এটাও দিতে পারেন। এটা আমি করেছি হচ্ছে ম্যাঙ্গো স্যান্ডউইচ। এটা ম্যাঙ্গোর বদলে আপনারা ইয়েও দিতে পারেন, কি বলে, স্ট্রবেরি দিতে পারেন। স্ট্রবেরি দিতে স্ট্রবেরি ক্রাশ দিয়ে দেবেন। আর যদি কেউ তাদের বাচ্চারা যদি চকলেট খেতে চায়, তাহলে চকলেট সিরাপ মিশিয়ে দেবেন। আর যেটা রেসিপিটা আমি দেখিয়েছি সেটা করলে কোনো অসুবিধা হবে না। তা ঠিক আছে, তা দেখুন আর বাকি ব্লগটা। ওকে, এখানে দেখছেন আপনারা, আমি সমস্ত পমফ্রেট মাছগুলোকে একটু মশলা মাখিয়ে রেখে দিয়েছি, মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। এটা হচ্ছে হলুদ আছে, নুন আছে, জিরে গুঁড়ো অল্প একটু দিয়েছি, তারপরে লঙ্কা গুঁড়ো আছে, আর একটু একটা গরম মশলা টাইপের একটু, মানে ঠিক গরম মশলা বলবো না, তন্দুরি মশলা বলবো, তন্দুরি মশলা দিয়েছি আমি এর মধ্যে। তন্দুরি মশলা আপনারা নিজেরাও বাড়িতে বানাতে পারেন, কিন্তু আমি এটা যেটা কেনা তন্দুরি মশলা সেটাই দিয়ে রেখেছিলাম। এখানে প্যানে তেলটা গরম হয়ে যাচ্ছে, তারপরে আমি এটাকে ফ্রাই করে তারপরে দেখাবো মানে আজকে আমি পুরোটা এটা দেখাবো না, আপনাদের একটা আইডিয়া দিয়ে দেবো। আপনারা এটা আমার ভিডিওতে আগেও আছে, আপনারা পুরো খুঁজে দেখতে পারেন, আগের ভিডিওতে আছে, আগের বছর ছিল গোয়ান স্টাইলের রান্না। আজকে যদি শুধু গোয়ান স্টাইলের একদম ওই রকম রান্নাটা করব না, আজকে আমি একটু নিজের মতো ঘুরিয়ে টুরিয়ে দেবো, ঠিক আছে? আমরা যখন তেলটা আরেকবার গরম করে নিলাম, আজকে আমি যদিও এটা গোয়ান রান্না, এটা গোয়ান রান্না আমি ঠিক করছি না, আমি একদম বললাম না এটা আজকে আমার মনে হয় একদম যে গোয়ান রান্নাটা সেটা আমি করব না, আমি একটু মিক্সড করে নিচ্ছি আজকে সব রকম। এটাই আমার বৈশিষ্ট্য বলতে পারবেন, মানে স্পেশালিটি এটাই, যে কখন আমার কোনটা মনে হয় সেটা করছি। এখানে দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে হয়েছে, টেস্ট একদম কোনো ভালো মাছগুলো দিয়েছে, যে দাদা দেন আমাকে মাছগুলো ভালোই দিয়েছে। আমি বলেছিলাম যে দাদা দেখবেন খারাপ যেন না হয়, না দিদি কোনো চিন্তা করবেন না, একদম ভালো মাছ দিচ্ছি। মাছগুলো ভাজার সময় বোঝা যায়, যে গন্ধ বেরোলে বোঝা যায় যে ওটা মাছটা কেমন হয়েছে। আমি এখানে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। আর এটা আমি আমার নিজস্ব একটা স্টাইলে করছি, জানি না আপনাদের ভালো লাগবে কি ভালো লাগবে না, আমি তাও দেখাচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অলরেডি আমি চপ করে রেখেছিলাম, ডাইস করে রেখেছিলাম, চৌকো চৌকো করেছিলাম। আপনারা এও করে জুলিয়ান কাটও করতে পারেন, জুলিয়ান কাট মানে লম্বা লম্বাও করতে পারেন, দ্যাট ডিপেন্ডস অন ইউ, আপনারা কী রকম করবেন। আমি দিয়ে দিলাম
কালো সর্ষে দিয়েছি, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে আমি কিছু টমেটো চপ করে রেখেছি অলরেডি, একটা টমেটো, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু মাছটাকে অলরেডি করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছিলাম মশলাতে, তাই জন্য বেশি মশলা আমি এখানে অ্যাড করব না, কম মশলাই অ্যাড করবো। আমি একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হ্যাঁ, এমনি আপনারা জানেন আমি আলু খেতে খুব ভালোবাসি, অনেকেই এটা নিয়ে হাসাহাসি করেছে, যাই হোক হাসাহাসি করলেও কিছু লাভ নেই, আমি খেতে ভালোবাসি তো ঠিক আছে। আমিও খেতে ভালোবাসি, আমার ছেলেও খেতে ভালোবাসে। তা আলুটাকে সাইডে আজকে রাখলাম, আজকে আর আলু দিলাম না, আমি একটু নুন আর হলুদ দিয়ে দিলাম সেটার মধ্যে। নুনটা নিজের স্বাদ মতো, হলুদটাও অল্পই দেবেন, 1 টিস্পুন মতো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ব্যাস আর কিছু দেবো না এখন। হাপ্পু এখনও ঘুমোচ্ছে, আজকে তো শনিবার। আমি এটা অ্যাকচুয়ালি ব্লগটা আজকে আমি মাঝখান থেকে তৈরি করছি, ব্লগটা আমার সামনের দিকটা আলাদাভাবে এদিক ওদিক করে আমি তৈরি করছি, মানে আই ওয়াজ নট রেডি ফর আ ব্লগ, বাট আমি তাও করছি এটা, যে আপনাদের সঙ্গে কালকে কথা হয়নি, তাই জন্য আমি ভাবলাম আজকে আমি যেরকম রান্না করছি। কালকে আসলে ছিল হচ্ছে হাপ্পুরদের স্কুলে মেডিকেল চেক আপ, তা ওদের 6 মাস অন্তর অন্তর একটা মেডিকেল চেক আপ করায়, এখনকার সব স্কুলেই করে, আমাদের স্কুলেও করে, শুধু এখনকার কেন আমাদের স্কুলেও করা হতো, আমার নিজেরই মনে আছে। তা যাই হোক, তা সেই জন্যে কালকে ওইখানে ব্যস্ত ছিলাম, তারপর ফিরে এসে খুব টায়ার্ডও লাগছিলো, তারপরে সন্ধ্যেবেলা সিনেমা দেখছিলাম আমি। আর হাপ্পু সিনেমা দেখেনি, হাপ্পু নিজের দুষ্টুমিগুলো করে যাচ্ছিলো, আমি একটু সিনেমা দেখছিলাম, ওই যা টিভিতে দেয় সেরকমই দেখছিলাম, তাই জন্যে কালকে আর আপনাদের সঙ্গে কথা হয়নি। তা আজকে ভাবলাম কি রান্না করছি এটা একটু দেখাই আপনাদের। হ্যাঁ, অনেকেই বলেন ডেলি ব্লগার হিসেবে করতে গেলে রোজই ব্লগ দিতে হয়, বাট অ্যাজ ফর মাইসেলফ আমি বলবো যে হ্যাঁ দিতে হয়, কিন্তু আমি নিজে যদি মানে মন থেকে মনে হয় যে ভালো লাগছে তাতেই আমি দেবো, না আমি দিতে পারবো না, মানে মন ভালো নেই বা আমি নিজের কাজে ব্যস্ত বা আমার শরীরটা ভালো নেই, হাপ্পুকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে, ওই দিনটা হয়তো তারপরের দিন ওর পরীক্ষা এই সেই, তাহলে আমি ওইগুলোতেই বেশি বিজি থাকি। সো আপনারা আমাকে কি ব্লগার বলবেন জানি না, যাই হোক আমি যেরকমই আপনাদের বন্ধু এটাই যথেষ্ট। আপনারা আমার বন্ধু, আমি আপনাদের বন্ধু, ঠিক আছে। এটা হচ্ছে এখন, এটা একটু ইয়ে হয়ে যাক, আমি এটা জলটা দিয়ে দেবো, আর এখানে আমি দেবো হচ্ছে লাস্টের দিকে দেবো হচ্ছে কী বলে কোকোনাট মিল্কটা আমি দিয়ে দেবো। আমি দেখাচ্ছি আপনাদের, কোকোনাট মিল্ক আমার রাখাই থাকে, আমি এই যে আপনাদের যদি বাড়িতে আপনারা করে নিতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু আমি একটু লেজি টাইপের মানুষ, আমি তাই জন্য কোকোনাট মিল্ক কিনেই আনি। আমি এটা কিন্তু অ্যাড দিচ্ছি না, অ্যাড কিন্তু দিচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের যে কোকোনাট মিল্কটা আমি এরকম করেই দিচ্ছি, মানে কেনাই কোকোনাট মিল্ক দিচ্ছি। তো এটা আরেকটু মজে যাক, মানে একটু পেস্টটা ভালো করে হয়ে যাক, তারপরে ফিরছি আপনাদের সঙ্গে। আচ্ছা, আমি 1 মিনিট পরে চলে এসেছি, এটা দেখুন এটা হয়েই গেছে। আমি এখানে দেব হচ্ছে একটু কারি পাতা আমার কাছে সবসময় পাওয়া যায় না বলে, মানে পাই না বলে আমি সব জায়গায়, তাই জন্য আমি কারি পাতা একটু ডাস্ট করে রেখে দিয়েছি শুকনো করে, তো আমি একটু কারি পাতা গুঁড়ো সেইটাই দিয়ে দিয়েছি। আপনারা যদি অরিজিনাল কারি পাতা যেটা থাকে সেটা থাকলে খুব ভালো হয়, কারি পাতা অবশ্যই দেবেন। আর হচ্ছে তারপরে কোকোনাট মিল্কটা দিয়ে দিচ্ছি। ওকে ফাইন,
আমি কিন্তু ফ্লেমটা লো ফ্লেমে রেখেছি। এটা আমি বললাম একদম আমি গোয়ান স্টাইলে করছি না, আমার একটু নিজস্ব এটা দিয়ে দিচ্ছি, এটার মধ্যে টাচটা দিয়ে দিচ্ছি, তাই জন্য একদম সাদা সাদা আপনারা পাবেন না এখানে দেখতে। আর যদি গোয়ান স্টাইলে করেন তাহলে আপনারা সাদা সাদা দেখতে পাবেন। আমার আগের ইয়েগুলোতে দেখলে আপনারা দেখতে পাবেন যে সাদা সাদা রয়েছে। আমি ওই আজকে সেরকমভাবে করছি না। আমি এখানে দিয়ে দিলাম মাছগুলোকে, এবার ফুটতে দেবো। 2 থেকে 3 মিনিট ফুটতে দেবো। জাস্ট উঠলেই একটু ফুটছে, খুব বেশি ইয়ে করবো না, বাড়াবো না, নাহলে আবার কোকোনাট মিল্কটা ফেটে যেতে পারে। তাই জন্য একটু 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন, ব্যাস তারপরেই রেডি আপনাদের রান্না। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা হয়ে গেছে, দারুণ। আমি টেস্ট একটু করেও দেখেছি, টেস্টটা একদম ঠিক আছে, খুব ভালো লাগছে। কোকোনাট মিল্ক, তার পেঁয়াজ, টমেটো, তারপর কারি পাতা, আর লাস্টে আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দারুণ হয়েছে, অবশ্যই করে দেখবেন একবার। এটা কোনো স্টাইল কিছু না, মানে গোয়ান স্টাইলও না, বাঙালি স্টাইলও না, ওই আমার মেশানো স্টাইল। তাও একবার ট্রাই করে অবশ্যই দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর একটা জিনিস আমি আপনাদের দেখাচ্ছি আজকে, এটা আমি আমার ছেলের জন্য মাঝে মাঝে বানাই, আপনারাও করতে পারেন। হয়তো স্কুলের টিফিন দেওয়ার আছে, দেরি হয়ে গেছে, কিছু হয়নি, বা বাড়িতে ছেলে খাচ্ছে না, আমি এটা ম্যাঙ্গো পাল্প দিয়ে করেছি। আপনারা ম্যাঙ্গো পাল্প না হলে স্ট্রবেরি দিয়েও করতে পারেন, বা কী বলে চকলেট দিয়েও করতে পারেন। আমি এর মধ্যে একটু ম্যাঙ্গো পাল্পের মধ্যে একটু ইয়ে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেশাতে হবে। এর মধ্যে আমি একটু লিকুইড দুধ দেব। এখানে দেখছেন আমি 4 পিস পাউরুটি, একটু বড় পাউরুটি হলে ভালো হতো, আমি মুড়তে পারতাম, তাহলে অনেকটা সুইস রোলের মতো লাগতো। আর যদি না পারেন আপনারা ছোটো পাউরুটি যেহেতু নিয়েছি, আমি এটা স্যান্ডউইচ টাইপের ইয়ে করছি। এই যে দেখছেন এখানে আমি একটু লিকুইড মিল্ক দিয়ে দিয়েছি, একটু লিকুইড টাইপের হয়ে গেছে। এটাতে আপনারা স্ট্রবেরি ক্রাশও দিতে পারেন, যদি আপনাদের ছেলে মেয়েরা স্ট্রবেরি খেতে বেশি ভালো লাগে তো স্ট্রবেরি ক্রাশও দিতে পারেন, বা যদি চকলেট খেতে ভালোবাসে তাহলে একটু চকলেট সিরাপও দিতে পারেন। মানে মিল্কমেড বলছি, গুঁড়ো দুধ দেবেন, মিল্ক পাউডার দেবেন, মিল্কমেড দিতেও দিতে পারেন, তবে মিল্ক পাউডারই লাগবে মেনলি, আর একটু এমনি নর্মাল যেটা মিল্ক সেটাও লাগবে, মানে লিকুইড মিল্ক। আর তার মধ্যে আপনারা স্ট্রবেরিও দিতে পারেন। আমি ম্যাঙ্গো দিয়েছি, ম্যাঙ্গো পাল্পটা আমি কালকেই ইয়ে করে নিয়েছিলাম, স্ট্রেন আউট করে নিয়েছিলাম, তা সেটাই আমি দিলাম। এটা খেতে দারুণ লাগে, বাচ্চাদের তো খুব ভালোই লাগবে। আর যদি চকলেট হয় চকলেট সিরাপ দিয়ে দেবেন, চকলেট খেতে ভালো লাগবে। আমি 2 সাইডেই দিয়ে দিচ্ছি। চটজলদি টিফিনেও দিতে পারেন, হয়তো একটু দেরি হয়ে গেল, একটু অন্যরকম কিছু করবেন, এটাও করতে পারেন, বা এমনি। আর এটা ফ্রিজে রাখতে লাগবে আপনাদের, যদি ফ্রিজে রাখেন টেস্টটা আরও ভালো লাগে, আর যদি না রাখেন ঠিক আছে। আমি এটা দিলাম, এরপরে দেখাচ্ছি আমি এটার উপর এটা রাখছি। এটাতে এটা শেষ নয়, এটা আরেকটু গল্প আছে। এটা দেখছেন, এবার আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা আমি নিয়েছি হচ্ছে ডেসিকেটেড কোকোনাট মানে হচ্ছে নারকেল গুঁড়ো যেটা, এটার ওপর আপনারা এইটাকে একটু দিয়ে দেবেন, কোট করে নেবেন। এই যে কোট করে নিলাম আমি, দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে।
বাচ্চাদের পক্ষে তো খুবই বাজে। এটা এখন আপনারা এরকম দেখছেন, এটা যদি আপনারা 8 ঘন্টা ফ্রিজে রেখে দেন তো একদম আরও ভালো লাগবে। কিন্তু যদি ফ্রিজের জিনিস বাচ্চাদের, আমি যেমন ফ্রিজের জিনিস একদম ভাপুকে দিই না, আপনারাও যদি সেরকম না দেন তাহলে এইটাই দিয়ে দিতে পারেন টিফিনে, ওদের ভালো লাগবে খেতে। এই যে মাখিয়ে দিয়ে দাও। এই দেখুন, আমি এটা ম্যাঙ্গো দিয়ে করেছি, আপনারা স্ট্রবেরি দিয়ে স্ট্রবেরি ক্রাশ দিতে পারেন, আর যদি একই জিনিস করেন চকলেট দিয়ে তাহলে চকলেট সিরাপও দিতে পারেন। তা আজকের মতো এতটাই, আমি আর বেশি এগোচ্ছি না, কারণ ওদিকে একজন খুব ক্ষেপে গেছে আমার ওপর যে ওর টাইমটা আমি বকে যাচ্ছি। ঠিক আছে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো না লাগলো আজকের এই দুটো রেসিপি। ওকে, লাভ ইউ অল, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন আ নেক্সট ব্লগ।